আগামী যদি এই সরকারের অধীনে যদি নির্বাচন করতে হয় তাহলে এই সরকারকে সুস্পষ্টভাবে তাদের বিশেষ কোনো রাজনৈতিক পক্ষপাত থাকবার কোনো সুযোগ নেই। বিশেষ কোনো অংশের ব্যাপারে তাদের বিশেষ কোনো যদি মনোযোগ থাকে তাহলে কিন্তু সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। সরকারের নিরপেক্ষতা নিয়ে যদি প্রশ্ন ওঠে তাহলে আগামী জাতীয় নির্বাচনে কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাওয়ার ঝুঁকি থাকবে। গুরুত্বপূর্ণ আলোচনাগুলোকে বিবেচনার মধ্যে নিয়ে পরবর্তীতে আমাদেরকে সিদ্ধান্ত জায়গায় আসতে হবে। আর এই প্রসঙ্গে শেষ আমি যেটা বলতে চাই, ইতিমধ্যে গত দুদিন আমাদের অনেকেই প্রশ্ন করেছেন যে এই অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক হিসাবে কাজ করতে পারে কিনা। আমরা নিজেরা এখনও সামগ্রিক আলোচনা করিনি মঞ্চে, নিশ্চয়ই এটা নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু আমি যেটুকু মনে করি যে অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধায়ক সরকার হিসাবে কাজ করবার বিশেষ কোনো সুযোগ নেই, কারণ তত্ত্বাবধায়ক ব্যবস্থার সাথে সংবিধান সংশোধন থেকে শুরু করে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন যুক্ত আছে, যেসব ব্যাপারে জাতীয় ঐক্যমতের একটা আমি মনে করি জরুরি সেখানে একটা জরুরত আছে, সেগুলো আলাপ আলোচনা করে সমাধান করতে হবে। শুধু একটা বলা দরকার, এই সরকার হয়তো অনেকটা হয়তো তত্ত্বাবধায়কের মতন করে কাজ করতে পারেন মানে পাবলিকলি, কিন্তু তার জন্য আগামী যদি এই সরকারের অধীনে যদি নির্বাচন করতে হয় তাহলে এই সরকারকে সুস্পষ্টভাবে তাদের বিশেষ কোনো রাজনৈতিক পক্ষপাত থাকবার কোনো সুযোগ নেই। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। সুতরাং এই সরকার তারা চরিত্রগত দিক থেকে তারা একটা নির্দলীয়, তারা একটা নিরপেক্ষ সরকার। সুতরাং তাদের কোনো আচরণে যাতে কোনো দলীয় কোনো পক্ষপাত বা বিশেষ কোনো অংশের ব্যাপারে তাদের বিশেষ কোনো যদি মনোযোগ থাকে তাহলে কিন্তু সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। সরকারের নিরপেক্ষতা নিয়ে যদি প্রশ্ন ওঠে তাহলে আগামী জাতীয় নির্বাচনে কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাওয়ার ঝুঁকি থাকবে। সেজন্য আমরা বিশ্বাস করতে চাই অন্তর্বর্তী সরকার তাদের যে গুরুত্বপূর্ণ ম্যান্ডেট, ইতিমধ্যে তারা যে সংস্কারের ব্যাপারে তারা যে একটা মহাযজ্ঞ তারা আছেন, একটা জাতীয় ঐক্যমত কমিশন যেটা গঠন হয়েছে সেটাকেও আমরা স্বাগত জানাতে চাই। আমরা আশা করি আগামী জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে জাতীয় ঐক্যমত কমিশন তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা আলাপ আলোচনা করবেন, কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নে আমাদের মধ্যে ঐক্যমত আছে আমরা এটা বোঝাপড়া করে গুরুত্বপূর্ণ সংস্কারগুলো করে পরবর্তীতে জাতীয় নির্বাচন সহ গণতান্ত্রিক অভিযাত্রার দিকে বাংলাদেশ হাঁটতে পারবে সে বিশ্বাস আমরা রাখতে চাই। আমি এইটুকু বলে আর আমি আগামী 24 তারিখ আমরা গণতন্ত্র মঞ্চের দিক থেকে বাংলাদেশকে কেন্দ্র করে ভিতরে বাইরে নানা ধরনের যে আমরা অপতৎপরতা দেখছি, নানা ধরনের চক্রান্ত ষড়যন্ত্র দেখছি, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করা, বিপর্যয়ের মধ্যে নিয়ে যাওয়া, এর বিরুদ্ধে এবং দ্রব্যমূল্যের যে সীমাহীন যে ঊর্ধ্বগতি, যে অসহনীয় পরিস্থিতি, এই দুটো দাবিতে আগামী 24 তারিখ গণতন্ত্র মঞ্চ বেলা 11টায় আমরা পুরানা পল্টনে আমাদের সমাবেশ হবে। সমাবেশের পরে আমরা একটা বিক্ষোভ মিছিল সেখান থেকে আমরা সংগঠিত করব। আমি এই কথা বলে আপনাদেরকে শুভেচ্ছা দিয়ে আমি আমার এই পর্বের বক্তব্য শেষ করছি।